পরবর্তীতে যে অ্যাসেসমেন্ট পয়েন্ট যেটা আছে সেটা হলো গ্রামার। তো গ্রামারটা হলো যে আমাদের অ্যাসাইনমেন্টের টোনটা কিরকম থাকে, আমরা অ্যাসাইনমেন্টটা লেখার সময় কোন টোনে এটা লিখবো বা এটা এই জিনিসটা কোন পার্সনে লিখবো, এই বিষয়গুলো আর কি। তো প্রথমটা আপনারা দেখেন যে গ্রামারের ক্ষেত্রে ইউ আর নট সাপোজ টু গাইড দ্য রিডার। এখানে আপনার রিডার হলেন আপনার টিচার, বিশেষ করে বা অন্য কেউ থাকতে পারেন, কিন্তু আমি ধরে নিলাম এখানে টিচার রিডার। তো টিচারকে আপনি গাইড করবেন না যে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ আর সাপোজ টু ডু দিস, দিস ইজ ইউর অর্গানাইজেশন, এইভাবে এই টার্মস গুলো আপনি এখানে বলবেন না যে তুমি এটা করো এটা করো। টিচারকে কোনো জিনিস এবং টিচারকে এটা জানাবেন না যে এটা যে টিচারকে আপনাকে জানাচ্ছেন এরকম না, এটা আপনি এক্সপ্লেইন করতেছেন, এটা জেনারিক টোনে করার চেষ্টা করবেন বিশেষ করে। তো যেমন সেকেন্ডটা হলো গ্রামার শুড বি জেনারিক, এটা নন স্পেসিফিক থাকবে, এটা কোনো নির্দিষ্ট কোনো পার্সন ইন্ডিকেট করতে হবে এরকম না। তবে একান্ত যদি করা যায় তাইলে ফার্স্ট পার্সন যেমন আই, উই, আস এগুলা অ্যাকসেপ্টেবল বাট নট রিকমেন্ডেড, এগুলা অ্যাকসেপ্ট করা যায় যে, তবে ইউটা অবশ্যই দেওয়া যাবে না। যেমন শেষের পয়েন্টটা দেখেন, দেয়ার শুড বি নো ইউর ইউ দিতে পারবেন না। যদি একান্তই দিতে হয় তো তখন আপনি আই, উই, আস এগুলা ইউজ করতে পারবেন, তবে আপনি রিডারকে গাইড করবেন না, মানে ইউ, ইউর এগুলা দিবেন না। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা স্টেটমেন্ট আমরা দেখলাম যে, so even if you think you don't need to be loved in the workplace, you will definitely need to be skilled in building good relationships in order to be an effective leader. If your team is highly engaged and happy in the workplace, you are likely to be well respected as a leader with employees who love what they do. And hopefully, the strong relationships you cultivate will help your team perform at their highest level. তো এখানে আমরা ইউ যেগুলো আছে সেগুলা মার্ক করছি। এখানে আমাদের 1 2 3 4 5 6 7 7টা ইউ অথবা ইউর আছে। তো এইগুলাকে আমার চেঞ্জ করা লাগবে যদি অ্যাসাইনমেন্টে এরকম আমার থাকে। চেঞ্জ করার ক্ষেত্রে আমি প্রথমে এই টেকনিকটা ফলো করতে পারি। আমি এগুলাকে উই, আওয়ার এগুলা দিয়ে ফার্স্ট পার্সনে নিয়ে নিলাম। তো এখন এটা পড়লে কিরকম হবে? সো even if we think we don't need to be loved in the workplace, we will definitely need to be skilled in building good relationships in order to be an effective leader. If our team is highly engaged and happy in the workplace, we are likely to be well respected as a leader with employees who love what they do. And hopefully, the strong relationships we cultivate will help our team perform at their highest level. তো এখানে উই দিয়ে আমরা ইউ যেটা আছে ইউটাকে আমরা এটা রিপ্লেস করছি উই দিয়ে। তো এটা আসলে অ্যাকসেপ্টেবল শর্টকাট হিসেবে, তবে এটা রিকমেন্ডেড না। তারপরেও আমার উচিত আপনাদেরকে কোনটা রিকমেন্ডেড বা বেস্ট কেস যেটা সেটা বলা। তো বেস্ট কেসটার ক্ষেত্রে আমরা আবার দেখি, এখানে ইউ যেগুলো আছে সেগুলো মার্ক করা এবং পরবর্তীতে বেস্ট কেসটা হলো এটাকে জেনারিক করা। তো জেনারিক এখানে কিভাবে করা হয়েছে দেখেন। So even if a leader thinks loving by the teammate is not necessary in the workplace, তো এই জিনিসটা ইউ দেয়া ছিল। তো এটাকে জেনারিক করার জন্য জিনিসটাকে আপনার আসলে বুঝতে হবে আসলে টপিকটা কি। তো এখানে লিডারশিপের কোন একটা জিনিস আছে বা এখানে লিডারকে ইন্ডিকেট করতেছে, সেই জন্য আমরা ইউটাকে লিডার দিয়ে আমরা রিপ্লেস করছি। So even if a leader thinks loving by the teammates is not necessary in the workplace, a leader will definitely need to be skilled in building good relationships in order to be an effective leader. If the team is highly engaged and happy in the workplace, the person is likely to be well respected as a leader with employees who love what they do, and hopefully the strong relationships the leader cultivates will help the team পারফর্ম এট দেয়ার হাইয়েস্ট লেভেল। তো এখানে ইউ এর জায়গায় অনেক জায়গায় দ্য পারসন, দ্য লিডার এগুলো আসছে, আবার ইয়োর যে জায়গা ছিল ইয়োর টিম, ইয়োর এইসব জায়গায় দা আসছে, দা টিম এইভাবে আসছে।
তো এটা দেখবেন, গ্রামারটা ঠিক করার চেষ্টা করবেন। যদি জেনারেটটা করতে আপনাদের এইভাবে রিকমেন্ডেড যেটা আছে সেটা করতে যদি খুব সমস্যা হয়, অসুবিধা হয়, আপনারা অন্তত পক্ষে ওই যে আই উই এগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, উই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি, বিশেষ করে উই আওয়ার এগুলা দিয়ে। পরবর্তীতে অ্যাসেসমেন্টের যে পয়েন্ট সেটা হলো সিমিলারিটি বা ইন্টারনেট সিমিলারিটি। আপনারা কন্টেন্ট যেগুলো আছে সেগুলো অবশ্যই ইন্টারনেটের কোনো না কোনো জায়গা থেকে আনেন। এটা অবশ্যই গুগলে আপনারা সার্চ দেন, বিং এ সার্চ দেন। তো এগুলা সার্চ দিয়ে আনার সময় ইন্টারনেটের সাথে এই কন্টেন্ট আছে এরকম বা আরো অনেক OTHM এ হোক বা অন্য কোনো ইউনিভার্সিটিতে হোক, স্টুডেন্টরা প্রতিনিয়ত তাদের কাজ জমা দিতেছে। তো এইসব কোনো কাজের সাথে আপনার কাজটা কি ম্যাচ করতেছে কিনা, এই জিনিসটা হলো ইন্টারনেট সিমিলারিটিস। তো হাউ মাচ ইউর রাইটিং ম্যাচেস উইথ দ্য ইন্টারনেট কন্টেন্টস। তো এটা 20% এর নিচে থাকা লাগবে। এটা আমরা টার্নিটিন নামে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এটা চেক করি। তো এটা চেক করবো এবং আপনাদের 20% এর যদি উপরে থাকে তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা সিমিলারিটি রিপোর্ট দিয়ে দিব। আপনার অবশ্যই এই রিপোর্টটা দেখে এই জিনিসগুলো আপনাকে আবার চেঞ্জ করে দেওয়া লাগবে যাতে ম্যাচিংটা না থাকে। পরবর্তীতে আরেকটা অ্যাসেসমেন্টের জিনিস হলো এআই অরিজিনালিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা চ্যাট জিপিটি, আরো অনেক ধরনের এআই আছে, জিপিটি, এগুলা কন্টেন্টের সাথে বা এগুলার প্যাটার্নের সাথে যাতে আপনার আনসার গুলা ম্যাচ না করে। তো এআই অরিজিনালিটি অবশ্যই এগুলা থাকা যাবে না, এটা 0% থাকা লাগবে, কোনো এআই অরিজিনালিটি থাকা যাবে না। এর আচ্ছা, আমি এআই অরিজিনালিটি আর এই যে সিমিলারিটি এগুলার একটা রিপোর্ট দেখাই। একটা সিমিলারিটি রিপোর্ট এইভাবে থাকবে, সিমিলারিটি গুলা মার্ক করা থাকবে। তো এই জিনিসগুলাতে যেমন প্রথম দিকে থাকবে কত পার্সেন্ট সিমিলারিটি আছে, যেমন এখানে 57% সিমিলারিটি আসছে এই স্টুডেন্টের। তো এই বিষয়গুলাতে আসছে, তাকে এগুলা চেঞ্জ করে দেয়া লাগবে। এবং অ্যাসাইনমেন্টে যে বুলেট পয়েন্ট গুলা মানে অনেক ক্ষেত্রে দেয়া লাগে, স্টেপস আমাদের বলে দেওয়ার জন্য বা এইভাবে, কিন্তু এগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বুলেট পয়েন্ট গুলাতে আমি দেখছি যে সিমিলারিটি বা এআই একটু বেশি থাকে। তো এইভাবে মার্ক করে দেওয়া থাকবে, যে মার্ক করা যে জিনিস যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিবেন। তবে যদি কোনো ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া যেটা সেটা মার্ক করে দেওয়া থাকে, এটা চেঞ্জ করবেন না, এটা যেরকম আছে সেরকম থাকুক। এটা আমরা এক্সক্লুড করে দিব। রেফারেন্স বা কভার পেজ এবং এই এই যে ক্রাইটেরিয়ার মধ্যে যে সিমিলারিটিস যেগুলো আসবে সেগুলো এগুলা বাদ দেওয়া হবে, এগুলা এক্সক্লুড করা হবে। তো এগুলা ছাড়া বাকি আপনার আনসারের মধ্যে যে যে জায়গায় সিমিলারিটিস আসছে কোন যে লাইনগুলাতে, সেগুলা আপনারা আবার প্যারাফ্রেজ করে দিবেন অথবা আবার নতুন করে কাজ করে দিতে পারেন। তো সাথে সাথে একটা এআই এর রিপোর্টও দেখাই। সিমিলারিটিস আপনারা যেরকম দেখছেন যে দুইটা তিনটা লাইনে এরকম হয়েছে, যেমন এই স্টুডেন্টের এখানে এআই আসছে 78%। তো এখানে এআইটা দেখবেন এরকম না, এআই পুরা একটা প্যাটার্নের মধ্যে তারা এটা ধরে, এবং দেখেন এই বুলেট পয়েন্ট গুলার মধ্যে এআই বেশি একটু ধরা আছে, বুলেট পয়েন্ট ছাড়াও আছে বেশ কয়েকটা জায়গায়। তো এইভাবে এআই যদি কোনো ক্ষেত্রে আসে সেগুলাকেও আপনার চেঞ্জ করে দেওয়া লাগবে। তো এই এআই আর সিমিলারিটির আমাদের সলিউশনটা কি? এই যে এআই আমরা যে ইন্টারনেট থেকে বা বিং থেকে যে কোনো একটা কন্টেন্ট আনবো, এটা তো আনলেই তো আমার এখানে এআই সিমিলারিটিজ এগুলো হওয়ার চান্সেস থাকবে।
তো সলিউশনটা হলো আমাকে এগুলাকে প্যারাফ্রেজিং করে লিখতে হবে। এটা প্যারাফ্রেজিং করে লিখলে আমার অ্যাসাইনমেন্ট এআই এবং সিমিলারিটি থেকে বাঁচতে পারবে। তো প্যারাফ্রেজিং জিনিসটা কি? প্যারাফ্রেজিং মিন্স পুটিং ইনফরমেশন ইনটু ইওর ওন ওয়ার্ডস। কোন একটা জায়গায় একজন হয়তো এটা বলছে, তো এটা তার কথা, এটা আমি পড়ে বুঝে নিজের মতো করে লেখা, এটা হলো প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ আমরা কেন করি? Why paraphrase? We should paraphrase for two reasons. একটা হলো to demonstrate that you understand the source well enough to write it in your own words, যে আমরা কন্টেন্টটা ঠিকভাবে বুঝতে পারছি এবং এটা নিজের মতো করে লিখতে পারি। এটা প্যারাফ্রেজিং এর একটা কারণ প্যারাফ্রেজ করার। আরেকটা কারণ হলো টু অ্যাভয়েড প্লেজিয়ারিজম এন্ড প্র্যাকটিস একাডেমিক ইন্টিগ্রিটি। আমাদের একাডেমিক রাইটিং গুলা যাতে ইথিক্যাল হয় এবং এটা যাতে প্লেজিয়ারিজম ফ্রি থাকে, এটা যাতে চুরি না থাকে, যে এটা অন্য আরেকজনের কথা আমি আমার বলে চালাই দিছি, এরকম যাতে না থাকে। প্যারাফ্রেজড ইনফরমেশন নিচে দেখেন একবারে, প্যারাফ্রেজড ইনফরমেশন should always be referenced appropriately. তো কোনো জায়গায় থেকে যদি আমি নিয়ে আসি কোনো কন্টেন্ট, তাকে রেফারেন্স আমার দেয়া লাগবে যে আমি কই থেকে এটা নিয়ে আসলাম। এটা একাডেমিক ইন্টিগ্রিটির মধ্যে পড়ে। তো প্লেজিয়ারিজম জিনিসটা কি? তো এখানে একটা স্টেটমেন্ট আপনার উপরে দেখেন, a thief that steals money cannot be trusted, neither can a thief that steals ideas. তো শুধু কোনো রিসোর্স যদি আমরা কারো চুরি করি, এটাই শুধু চুরি না, যদি কারো আইডিয়া চুরি করি সেটাও এক ধরনের চুরি। তো আমাদের উচিত আমাদের কাজগুলা বা আমাদের লেখা যেগুলো আছে, আমাদের রিসার্চ যেগুলো আছে, সেগুলা প্লেজারিজম ফ্রি থাকুক, এটা যাতে অন্য কারোর সাথে এটা না মিলে।